এখানে আমরা রাখতে জায়গা পাই না, সেন্ট্রাল বাস স্ট্যান্ড এটা, এখানে পার্কিং এর কোনো জায়গা নেই, যার জন্য আমরা যেখানে সেখানে গাড়ি রেখে বর্তমান আমার সারা থাকতে হবে। আমরা ভোরের গাড়ি রাত 3টার সময় আমরা যেখানে সেখানে গাড়ি রেখে দিলে এই যে লরি সব ডাম্পার আসবে, ডাম্পার এসে রেখে দিলে আমরা গাড়ি বের করে নিয়ে যেতে পারবো না, আগে পিছের ডাম্পার রেখে দিলে আমরা ফেসে যাবো। এই যে স্ট্যান্ড এটা তো পার্টিকুলার বাসের জন্য করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন লরির দখলে এই তো দেখতে পাচ্ছেন তো আপনারা ওইখানে সামনে গিয়ে দেখুন। এটা নিয়ে কি আপনাদের মালিক পক্ষ বা আমাদের বাস মালিকদের একতা নেই। কোথাও কি জানিয়েছেন বা কোনো রকম? আমাদের ইউনিয়ন থাকে, ইউনিয়নের বাবুদেরকে আমরা মৌখিকভাবে বলেছি, কিন্তু কোনো স্টেপ না, কোনো স্টেপ। এখানে তো মানে বেআইনি ভেবে কিন্তু রাখতে হচ্ছে। হ্যাঁ, আমরা বেআইনিভাবে রাখছি, আমরা তো রাস্তা রাখতে পারি না তো, এটা আমাদের অযুক্ত। কিন্তু প্রশাসনকে আপনাদের উপর কোনো কিছু? হ্যাঁ, মাঝে মধ্যে আসেন, ওই করেন, কোনো সময় কেসও দিয়ে দেন, কিন্তু পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে আমরা ভোরের গাড়ি আমরা রাত 3টায়, কেউ 3:30টায়, কেউ 4টায়, আমরা কোথায় যাবো? রাখবারই জায়গা নেই আমাদের। এটা নিয়ে সরকারকে একটু ভাবা উচিত যে আমাদের এখানে নন্দকুমার টু দীঘা অবধি মাঝখানে একটা পার্কিং, ওই পার্কিংটা একটু বাড়ানোর জন্য যদি সরকারের পক্ষ থেকে আবেদন করছি সরকারের কাছে যে তাড়াতাড়ি যেন ওটা করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, না থাকার জন্যে গাড়িগুলো যেখানে সেখানে রেখে চলে যাচ্ছে, ওটা যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি খুব ভালো হয়। এটা বাসের স্ট্যান্ড না? এটা মূলত বাসের স্ট্যান্ড, কিন্তু বর্তমান লরি বাস দুজনই থাকছে, কিন্তু লরির কোনো পার্কিং নেই, সেই জন্য বাস মালিকের বাস যারা চালক রয়েছে, পরিবহন কর্মী যারা, তারা বলছেন মেন রাস্তার উপরে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে, সকালে যেগুলো বাস থাকে সেগুলো মানে বাসটাকে বের করতেও খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, ওদেরও সমস্যা হচ্ছে, যারা লরি রেখে দিয়ে চলে যায়, রাত্রে নাইট হল লরি যারা আছে তারা রেখে দিয়ে চলে যায়, ভোরে এসে নিয়ে যায়। এবং বাস তো মূলত নাইট হোল্ড করে। হ্যাঁ, বাস তো মূলত টাইমের গাড়ি, দ্বিতীয়ত লরি হচ্ছে নাইটে চলার জন্য সমস্যাটা দুজনেরই হচ্ছে, কখনো বাস রেখে দিচ্ছে, কখনো লরি রেখে দিচ্ছে, এটা করে সমস্যা চলছে। তো লরির যদি নির্দিষ্ট কোনো পার্কিং থাকতো তাহলে এই সমস্যাটা দাঁড়াতো না, বা লরি যেখানে সেখানে দাঁড়াতো না। মানে উভয়ের সমস্যা সরকারের কাছে এটাই আবেদন যে যদি একটা লরি পার্কিং বাড়ানো যায় তাহলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম শেখ ওকিল উদ্দিন।